আসসালামু আলাইকুম। আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ অ্যানালিটিক্যাল কেমিস্ট্রির একটা বিষয় দেখব। সেটা হচ্ছে কিভাবে ব্যালেন্স করতে হয়। তো ব্যালেন্স করার জন্য আমাদের সবচেয়ে ইম্পোর্টেন্ট যে জিনিসটা সেটা হচ্ছে এই ব্যালেন্সটাকে প্লেস করা। তো ব্যালেন্সটা সাধারণত হচ্ছে কোনো একটা সমতল জায়গায় রাখতে হয়। তো সেক্ষেত্রে আমরা এখানে একটা সমতল জায়গায় রেখেছি। আর আমাদের এটা সমতল হয়েছে কিনা তা দেখার জন্য এখানে হচ্ছে ব্যালেন্সের একটা ওয়াটার পয়েন্ট আছে। ওই ওয়াটার পয়েন্টটা হচ্ছে মাঝখানে আছে। আমরা এটা দেখাই দিব পরবর্তীতে। তো এই ব্যালেন্সে এখন হচ্ছে 0, 0 আছে। আর ব্যালেন্স করার সময় আমরা যে স্যাম্পলটা নিব, স্যাম্পলের পরিমাণ যদি 1 গ্রামের কম হয়ে থাকে, তাহলে আমরা স্যাম্পলটা ট্রেসিং পেপারে নিব। আর ট্রেসিং পেপারটা সাধারণত এভাবে কেটে নিব। এতে করে আমার স্যাম্পলটা এই ভলিউমেট্রিক ফ্লাক্সে যখন ভলিউম করব তখন নিতে সুবিধা হবে। আর এই ট্রেসিং পেপারটা আমরা এভাবে কোনাকুনি করে কেটে নিয়ে এই যে এভাবে ভাঁজ দিয়ে নিব। এই ভাঁজ দিলে আমার স্যাম্পলটা নিতে সুবিধা হবে। তো যখন আমরা হচ্ছে ব্যালেন্স করব, মাঝখানে দেব। এখন আমরা টেয়ার করে নিব। তা আমি এখানে মিথাইল রেড স্যাম্পলটা নিচ্ছি 25 মিলিগ্রাম। যখন 1 গ্রামের উপরে স্যাম্পল আমরা কাউন্ট করব, সেক্ষেত্রে আমরা এই ধরনের বিকার ইউজ করব। এই বিকারে নিয়ে আমরা হচ্ছে স্যাম্পলটাকে ডিসলভ করে নিব সনিকেটরে। তো এই স্যাম্পলটা আমাদের নেওয়া হয়ে গেছে, আমরা ওয়েট করে ফেলছি। স্যাম্পলটা আমরা আমাদের ভলিউমেট্রিক ফ্লাক্সে আমরা নিব। তো সবসময় চেষ্টা করতে হবে এই ভলিউমেট্রিক ফ্লাক্সের যেগুলো মুখ বড় সেই ভলিউমেট্রিক ফ্লাক্স গুলো নেওয়ার জন্য। এরপর আমরা স্যাম্পলটাকে আমাদের সনিকেটরে দিয়ে দিব। এভাবে আমাদের স্যাম্পল প্রিপারেশন হয়ে যাবে। সবাইকে ধন্যবাদ আমাদের ভিডিওটা দেখার জন্য।